প্রথমে আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করছি যে আমি 17 বছর পরে কারামুক্ত হওয়ার পর নির্বাচন করতে পারবো, এটা তো কখনো ভাবি নাই। শুনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করছি। পাশাপাশি আমার দল কাছে শুকরানা আদায় করছি, আমার নেতা, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা জনাব ওদের কাছে আমি শুকরানা আদায় করছি আমাকে নমিনেশন দেওয়ার জন্য। আজকে আমি প্রথম নমিনেশন পর প্রথম আমার এলাকায় যাব, সেই জন্য আমার নেত্রকোনা বাসের কাছে আমি ওনাদের কাছে শুকরানা আদায় করি, কারণ নেত্রকোনা বাসে আমার জন্য যথেষ্ট দোয়া করছি। এবং আমার ভাটি বাংলা 3 থানা মদন খালেগিরি মোহনগঞ্জ, এই তিন থানার জনগণ আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছেন, দোয়া করেছে, মানত করেছেন। ওদের জিনিসটা আমি ভুলতে পারবো, ওদের জন্য তো আমার পুরো জীবনটা আছে, ওদের জন্য যেটুকু করা সম্ভব আমরা সাথে যা করে ইনশাল্লাহ আমি করতে চাই ইনশাল্লাহ। এবং আমার দোয়া নিই। আল্লাহ ধন্যবাদ। আগামী তো আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় হাওড়পাড়ের মানুষ, আপনি এটাকে আসলে কিভাবে দেখছেন? একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন বিগত সময়। শুনেন, এইগুলা মালিক আর আমার নেতা তোমরা ডিসাইড করবেন, তাহলে রাব্বুল আলামিন ডিসাইড করবে। আর আমার এটা নতুন প্রজন্মের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী আবার স্যার 2-1 দিন তো আছেন নেত্রকোনাতে, এবং হাওড়া চলে কোথায় কিভাবে আসলে কর্মসূচি শুরু করবেন? আর না হয়েছে তো উত্তর দিছি সনদের ব্যাপারে আমাদের গতকালকে মহাসচিব যে কথা বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য পড়ে আমাদের দল থেকে কিন্তু সাধুবাদ জানানো হচ্ছে, সেটাই আমার কোনো নেতা আসছে।